ভাবে ঈমান সহকারে পড়তে হবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা একরামের একটা দল সফরে বের হলেন এবং সফরে বের হওয়ার পর পথিমধ্যে তারা একটা গ্রামে উপনীত হলেন। ওই গ্রামে উপনীত হওয়ার পর তারা ওই গ্রামবাসীদের কাছে মেহমানদারির আবেদন করলেন। মেহমানদারির আবেদন করলেন। তারা যদি মেহমানদারি করে তাহলে যেহেতু তারা অনেক টায়ার্ড হয়েছে, তাদের ক্ষুধা লাগছে, তারা ওই গ্রামবাসীদের কাছে মেহমানদারি আবেদন করলেন। কিন্তু গ্রামবাসীর এত খারাপ ছিল, তো ওই গ্রামবাসীরা ওই মেহমানদারি করতে তারা রাজি হয় নাই সাহাবায়ে কেরামদের। ইতোমধ্যে ওই গ্রামবাসীর সর্দারকে বিচ্ছুতে দংশন করছে এবং সে বিষের দ্বারা এতভাবে আক্রান্ত হয়েছে যে সে একদম মৃতপ্রায় শুয়ে আছে। তো ওই গ্রামবাসীরা অনেক চেষ্টা মুজাহাদা করেও তার বিষ নামাতে সক্ষম হলো না। ফলে তারা ওই সাহাবাদের দলের কাছে আসলো এবং লোক পাঠালো। ওই সাহাবাদের দলের কাছে তারা লোক পাঠালো এবং লোক পাঠিয়ে সেই লোক বলল, আপনাদের মধ্যে কি কেউ আছে এমন যে ঝাড়ফুঁক করতে পারে বা বিষ নামাতে পারে? তখন সাহাবা একরামদের ভিতর একজন সাহাবী বললেন যে, হ্যাঁ, আমি পারি। তবে যেহেতু তোমরা আমাদেরকে মেহমানদারি করতে রাজি হওনি, সেহেতু আগে চুক্তি করতে হবে তোমরা আমাদের কি দেবে। তখন চুক্তি করা হলো, তাদেরকে ছাগল বা বকরি, কিছু সংখ্যক বকরি দেওয়া হবে। সেই চুক্তিতে সাহাবা একরাম রাজি হয়ে গেল। তো সাহাবা একরাম সেই সাহাবী সেই গোত্রপতিকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলো এবং এই ঝাড়ফুঁক করার পর সে এমন ভাবে সুস্থ হয়ে গেল, এমন ভাবে উঠে একদম জ্ঞান সহকারে উঠে দাঁড়ালো যে তাকে শৃঙ্খলবদ্ধ বা শিকলে বাঁধা ছিল এতক্ষণ, সেই শিকল থেকে মুক্ত হয়েছে কেমন জানি এইরকম ভাবে সুস্থ হয়ে গেল। এই হচ্ছে সূরা ফাতিহার পাওয়ার। এই সূরা ফাতিহা আমরা যদি